হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেট 2024 কবে হতে পারে। তবে এটা আলোচনা করার আগে আমরা প্রথমে জেনে নেব যে টেট 2024-এ বসার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। টেট 2024-এ বসার জন্য অবশ্যই এইচএস পাস হতে হবে উইথ 50% নাম্বারস, এটা আমরা সকলেই জানি, এবং তার সাথে ডিএলএড রেগুলার কোর্স কোয়ালিফাই থাকতে হবে, না হলে কিন্তু টেট 2024-এ বসা যাবে না। আগের মতো বিএড ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্টের রায়ে এখন আর টেট পরীক্ষায় বসতে পাবে না। একই মতে যারা এনআইএস থেকে ডিএলএড করেছিলেন তারাও কিন্তু পরের যে টেট 2024 পরীক্ষা হবে সেখানে বসতে পারবেন না। তাই যারা টেট 2024 পরীক্ষায় বসতে চান তারা অবশ্যই ডিএলএড কোর্সে এখনই ভর্তি হয়ে যান। আপনাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখবো যে বর্তমানে কিন্তু 2024-26 ব্যাচের ডিএলএড কোর্সে অ্যাডমিশন চলছে। আপনারা যদি টেট 2024-এ বসতে চান এবং আপনারা যদি ডিএলএড করা না থাকে তাহলে এখনই ডিএলএড কোর্সে অ্যাডমিশন নিয়ে নিন, কারণ আপনি অ্যাডমিশন রসিদ দেখিয়েও কিন্তু এই টেট পরীক্ষায় বসতে পারবেন। এবার আমরা আলোচনা করব যে টেট 2024-এর নোটিফিকেশান কবে আসতে পারে। তো এটা আলোচনা করার আগে আমরা আগের 2 বছরের ট্রেন্ডটাকে দেখব যে কোন সময় এই পরীক্ষার নোটিফিকেশান মেনলি এসেছে। আমরা যদি টেট 2022-এর আলোচনা করি তাহলে আমরা দেখব 29 সেপ্টেম্বরে কিন্তু নোটিফিকেশান এসছিল, এবং যদি টেট 2023-এর কথা বলি তাহলে কিন্তু 30 সেপ্টেম্বরে নোটিফিকেশান এসছিল। তো গত 2 বছরে সেপ্টেম্বর মাসে কিন্তু নোটিফিকেশান এসছিল, এবং সেই ট্রেন্ড এই বছরও ফলো করা হবে। তাই টেট 2024 এবার সেপ্টেম্বর মাসেই কিন্তু আসতে চলেছে। যদি লেট হয় তাহলে খুব জোর সেটা অক্টোবর অবধি যাবে, তাহলে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যেই কিন্তু টেট 2024 এর নোটিফিকেশান চলে আসবে। এবং আমরা জানি যে টেট 2022 হয়ে গেছে এবং তার রেজাল্টও বেরিয়ে গেছে, এবং টেট 2023-ও হয়ে গেছে এবং তার অ্যান্সার কি চলে এসছে, কিছুদিন পর হয়তো রেজাল্টও চলে আসবে। তো এই দুটো পরীক্ষার কিন্তু যারা কোয়ালিফাই করে আছে বা যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু একবারও ইন্টারভিউয়ে বসার সুযোগ পায়নি। এই মুহূর্তে যদি টেট 2024 চলে আসে তাহলে কিন্তু যারা পরীক্ষায় বসবে তাদের কাছে একটা সুযোগ হয়ে যাবে এই দুটো পরীক্ষার সাথে বসতে পাওয়ার। তো কেউ জানে না যে কবে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে, কিন্তু টেট কিন্তু হয়ে যাবে, কারণ আমরা দেখলাম টেট 22-কে বসিয়ে রেখে কিন্তু টেট 23 হয়ে গেল। তাহলে এই দুজনকে বসিয়ে রেখে টেট 24ও হয়ে যেতে পারে। এটার একটা প্রবাবিলিটি রয়েছে। যারা প্রাইমারি জব করতে চাও তারা কিন্তু টেট 2024-এর জন্য প্রিপারেশান নিতে শুরু করো, কারণ ইন্টারভিউ কবে হবে কেউ জানে না। অতএব ট্রাই ইউর বেস্ট। তাই এরকম জব রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।